নমস্কার, আপনারা দেখছেন দ্য ওয়েস্ট ইউটিউব চ্যানেল, যেখানে বর্তমান সময়ে ফেঞ্জাল ঘূর্ণিঝড়ের কিন্তু প্রভাব পড়তে চলেছে বাংলার ওপরে। যেখানে আজ সোমবার 2 ডিসেম্বর, যেখানে আজ কিন্তু এই ফেঞ্জাল ঘূর্ণিঝড়ের কারণে অনেকটাই কিন্তু প্রভাব পড়বে বাংলার ওপরে বলা শোনা গিয়েছে। যেখানে কিছু কিছু জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সতর্কতা জারি করেছে। যেখানে এই বৃষ্টি যদি হয় আজ সোমবার ও আগামী মঙ্গলবার পর্যন্ত কিন্তু সতর্কতা রয়েছে, তবে কিন্তু অনেকটাই ক্ষতি হবে চাষিদের জন্য। যেখানে ফেঞ্জাল ঘূর্ণিঝড় বর্তমানে কিন্তু মেহেরপুর, বেঙ্গালুরু এইসব এলাকাগুলিতে কিন্তু অবস্থান করেছে এবং এইসব এলাকায় কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে বর্তমান সময়ে। তবে এই যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ সোমবার কতটা প্রভাব পড়তে পারে বাংলার ওপরে, চলো দেখে নেওয়া যাক। যেখানে আজ কিন্তু পুরো ভারতে কিন্তু মেঘে ঢাকা থাকছে আমাদের। তার পাশাপাশি বাংলার কথা বললে, যেখানে বাংলা দিকে যাই, বাংলার কথা বললে কিন্তু বাংলায় কিন্তু পুরো মেঘে ঢাকা থাকছে। যেখানে ঝাড়খণ্ড ও বিহারের দিকে যে আমাদের জেলাগুলি রয়েছে, ঝাড়খণ্ড ও বিহারের দিকে যে জেলাগুলি রয়েছে সেইখানে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি। রাঁচি, জামশেদপুর, খড়গপুর এইসব এলাকাগুলির যে আশেপাশে যে জেলাগুলি রয়েছে সেখানে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ এবং আগামী কাল পর্যন্ত। যেখানে আজ সোমবার 2 তারিখ 2টো 3টে 4টে কাল কিন্তু কাল সোমবার, মঙ্গলবার ওই 12টা 1টা দিয়ে কিন্তু মেঘ পুরোপুরিভাবে সরে যাচ্ছে। তবে আবারও কিন্তু বুধবার কিন্তু পুরোপুরিভাবে মেঘ হেঁটে যাচ্ছে বাংলা থেকে, তবেও কিন্তু হালকা ফুলকা মেঘ থাকছে। তবে আজ সোমবার কতটা প্রভাব পড়বে সেটি কিন্তু দেখে নেব। যেখানে বাংলার ওপরে যদি দেখি তাহলে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। যেখানে হলদিবাড়িতে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তারপর আমাদের কলকাতা, খড়গপুর এইসব এলাকাগুলিতে তো বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, হলদিবাড়ি, তারপর দীঘা এইসব এলাকাগুলিতে কিন্তু আমাদের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বর্তমান সময়ে। তার পাশাপাশি ঝাড়খণ্ড দিকের যে জেলাগুলি রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এইসব জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। খড়গপুর, তারপর উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এইসব জেলাগুলিতে কিন্তু ভারী থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সোমবার। যেখানে রাত্রির দিয়ে কিন্তু বৃষ্টি হবে। তার পাশাপাশি যদি দেখি 1টা 2টোর দিকে আমাদের মালদা, নদিয়া এইসব জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। তার পাশাপাশি এই পুরুলিয়া, বাঁকুড়া, আমাদের বর্ধমান, দুর্গাপুর এগুলোতেও থাকছে। খড়গপুরের পাশাপাশি জেলাগুলিতেও কিন্তু আমাদের বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে আজ এবং আগামীকাল। এই হচ্ছে বাংলার বর্তমানের আবহাওয়া, যে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে এই দক্ষিণ পূর্ব পশ্চিমের এই জেলাগুলিতে এবং উপর দিকের জেলা অর্থাৎ উত্তর দিকে যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু অতটা প্রভাব পড়বে না। যেখানে মালদা, কালিম্পং এইসব যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু অতটা বৃষ্টিপাতের প্রভাব পড়ছে না আজ এবং আগামীকাল। সেদিকে কিন্তু মেঘও সরে গিয়েছে বলে দেখা যাচ্ছে। তার পাশাপাশি যদি আমরা বাংলাদেশের কথা ভাবি তাহলে কিন্তু বাংলাদেশের ওপরে ঢাকা, চট্টগ্রাম এইসব এলাকাগুলিতে কিন্তু মেঘ থাকছে আমাদের আজ ও আগামীকাল এবং বাংলাদেশেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে, তার পাশাপাশি কিছু কিছু জেলায়। যেখানে এই হচ্ছে আবহাওয়ার আপডেট আজ সোমবার ও মঙ্গলবারের। তাই এই বিষয়ে আপনাদের কি মতামত, আপনারা কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই নিচে কমেন্ট সেকশনে আপনাদের জেলায় কী রকম আবহাওয়া রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না। তবে আজ কিন্তু বাংলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ঝাড়খণ্ড ও বিহারের দিকে যে জেলাগুলি রয়েছে সেইখানে।